নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি এই একটি পদ্ধতি বলে দিতে পারবে আপনার এবং আপনার সন্তানের আগামী দিনগুলির কথা। অবাক হলেও বিষয়টি বাস্তব। ফলিত জ্যোতিষের একটি শাখা হলো এই নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব। আর এই সংখ্যার বিভিন্ন ব্যবহারে আপনি জানতে পারবেন আপনার ভবিষ্যৎ এবং আপনার প্রিয়জনের বিভিন্ন কথা। সংখ্যাতত্ত্বের গভীর তাত্ত্বিক আলোচনা আমি আগের ভিডিওগুলোতে করেছি, তাই এই ভিডিওতে আর সেগুলো নিয়ে আলোচনা করলাম না। আজ আমি আলোচনা করব সংখ্যাতত্ত্বের 6 সংখ্যা নিয়ে। বন্ধুরা, যে সকল জাতক জাতিকারা কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের সংখ্যাতত্ত্ব অনুসারে কিন্তু সংখ্যাটি 6 হবে। দেখুন, যারা 6 তারিখে জন্মগ্রহণ করেছে তাদের সংখ্যাতত্ত্ব অনুসারে তো 6ই হচ্ছে, কিন্তু যারা 15 তারিখে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু 6ই হবে। 15-র 1 এবং যুক্ত 5 দেখুন 6। আবার 24 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন যে সকল জাতক জাতিকারা, তাদের 24-এর 2 এবং 4 যুক্ত করলে সেখানেও 6 হবে। তাই বন্ধু বলবো, এই 6, 15 এবং 24 তারিখ কোনো মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিউমেরোলজিক্যালি অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুসারে তারা 6 সংখ্যার অধিকারী হবে। এবং এই 6 সংখ্যার অধিকারীর যারা, তাদের ক্ষেত্রে এখন আমরা আলোচনা করব যে কি হবে তাদের জীবনে। তো বন্ধু, আগের ভিডিওতে আমি 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছি, সেগুলি আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো এই 6 সংখ্যার জাতক জাতিকারা কেমন হবেন এবং তাদের পেশাগত কর্মগত বিষয় কেমন হবে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসব এদের প্রকৃতি। 6 সংখ্যার জাতক জাতিকারা নিঃসন্দেহে বিলাসী, সুখখাদ্য প্রিয়, জাঁকজমক প্রিয়, সঙ্গীত, শিল্পী, নাট্য, ভ্রমণ, গীত প্রভৃতিতে এরা বেশি পছন্দ করে এবং সুন্দর পোশাক পরিচ্ছদ পরতেও পছন্দ করে। আরামপ্রিয়, তাই অধিক পরিশ্রম করতে এরা ভালোবাসে না। অভাব অভিযোগ সহ্য করতে পারে না একেবারেই। অর্থ ও বিলাসী সামগ্রীর অভাব হলে মাথা খারাপ হয়ে যায়। রূপ, রস, গন্ধ, শব্দ এবং গল্পের জগতে এরা বাসিন্দা। সদালাপী এবং মিষ্টি ব্যবহারকারী, তাই অতি সহজে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন এরা। এই 6 সংখ্যার জাতক জাতিকারা এমনিতেই শিশুকে সরল অন্তঃকরণ বলা হয়। আপনার চালচলন ও কথাবার্তার মাধ্যমে রাজকীয় ভাব থাকবে। আপনি বন্ধুবাৎসল এবং পরদুঃখ কাতর হবেন। ঈশ্বরের প্রতি আপনার যথেষ্ট বিশ্বাস থাকবে। আপনি কল্পনাপ্রবণও বটে। এখন আসবো স্বাস্থ্যের বিষয়। আপনার চেহারা সুন্দর ও আকর্ষণীয় হবে। শরীরের লাবণ্য ও লালিত্য থাকবে। অনেকটা নায়ক নায়ক ভাব থাকবে বা নায়িকা সুলভ ভাব থাকবে। আপনি খুব বেশি লম্বা হবেন না। স্বাস্থ্য স্থূল হবে। ঘাড় ও কাঁধ খাটো হবে। হাত ও পা মাংসবহুল। মাথার চুল ঘন কালো ও কুঞ্চিত হবে। আপনার কপাল চওড়া এবং গোল ডাগর ডাগর চোখ দেখা যায় সাধারণত এই 6 সংখ্যার জাতক জাতিকাদের। শরীর স্বাস্থ্য হৃষ্টপুষ্ট ও বলবান হবে। দেহের জোর থাকলেও মনোবল একটু কম থাকবে। এখন আসবো শিক্ষার বিষয়। শিক্ষা জীবনে তেমন কোনো বাধা আসবে না, উন্নতি ঘটবে। শিক্ষা জীবনে যোগ লক্ষ্য করা যায়। সাধারণ বিদ্যা ছাড়াও অভিনয়, শিল্পকলা, যন্ত্রসঙ্গীত ইত্যাদির প্রতি আপনার আকর্ষণ থাকবে। কলা বিভাগের শিক্ষা বেশি প্রিয় হবে এদের। অনুকূল পরিবেশ থাকলে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিদ্যালাভ করতে পারেন। তেমন কোনো বাধা বিপত্তি না পেলে 24 বছর পর্যন্ত লেখাপড়ার জন্য খুবই অনুকূল সুযোগ। শিক্ষকতা যোগ্যতা এবং শিক্ষিত মহলে সমাদর ও সম্মান পাবেন আপনি। এখন আসবো কর্মজীবন। কর্মজীবনে সচেষ্ট হলে বেশ যশ ও খ্যাতির অধিকারী হতে পারেন। ডাক্তার, অর্থনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা,
মন্ত্রী, রত্ন ব্যবসায়ী, পোশাক, গহনা, সুগন্ধি ও আতরের ফর্মুলা আবিষ্কারক এবং স্টেশনারি, সজ্জাদ্রব্য, বাড়িঘর নির্মাণ, কাষ্ঠশিল্প, ভাস্কর্য এই সকল ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন এই 6 সংখ্যার জাতক জাতিকারা। মোট কথায় ঠাটে বাটে ও মান মর্যাদা বজায় রেখে যে কাজ করা যায় সেই কাজের সঙ্গেই যুক্ত থাকবেন এরা। গন্ধদ্রব্য ও তরল পদার্থ, কাষ্ঠ, স্টিলের আসবাব এবং সিমেন্ট ইত্যাদি ব্যবসাতেও এরা যুক্ত থাকতে পারে এবং এখানে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবে। 42 থেকে 51 বছর বয়সে কালে কর্মজীবনে বিশেষ উল্লেখযোগ্য সুনাম অর্জন করবে। এখন আসবো বিবাহিত জীবনের ক্ষেত্রে। 90% 6 সংখ্যার জাতক কিংবা জাতিকারা প্রণয় ঘটিত বিবাহ হয় এবং এই 90 জনের মধ্যে আপনিও একজন হতে পারেন। তবে পতি বা পত্নী ছাড়াও একাধিক নারী বা পুরুষের সঙ্গে পরিচয় ঘটবে। পত্নীর খুব প্রিয় হবে বা পতির খুব প্রিয় হবে। জীবন আপনার শুভ বলা চলে। পত্নী বা পতি আপনার তুলনায় অধিক মেজাজি ও হিসাবি হলে সে দেখতেও ভালো হবে। 24 থেকে 33 বছর বয়সে বিবাহযোগ দেখা যায় এই 6 সংখ্যার জাতক জাতিকাদের। এখন আসবো সন্তান বিষয়ে। প্রথমে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা। পুত্র ও কন্যা সন্তানের সংখ্যা সমতা থাকবে না। সন্তানদের মধ্যে কন্যার ভাগ বেশি। এদের মানুষ করতে বেশি বেগ পেতে হবে না। সন্তান ভাগ্য আপনার ক্ষেত্রে ভালো বলাই চলে। আপনার ভাগ্য ক্ষেত্রে বলবো 6 সংখ্যার জাতক জাতিকারা অতিশয় ভাগ্যবান বলা চলে। শিল্প, কেমিক্যাল দ্রব্য উৎপাদনমূলক ব্যবসাতে এবং যানবাহন, বস্ত্র, প্রসাধনী দ্রব্য, রং, বাড়ি ইত্যাদি ব্যবসাতে আপনার ভাগ্য খুলতে পারে। শিল্প, সাহিত্যিক ও অভিনেতা হিসাবে ও ভাগ্যলক্ষ্মীকে করায়ত্ত করতে পারেন এই 6 সংখ্যার জাতক জাতিকারা। সাধারণত 33 থেকে 51 বছর এদের ক্ষেত্রে উত্তম সময়। মোট কথা সৌভাগ্যের একেবারে উদয় হলে তার পতন হওয়ার সম্ভাবনা থাকে না এই 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই ঐশ্বর্যশালী এবং সকল প্রকারের সুখ ভোগকারী হলো এই 6 সংখ্যার জাতক জাতিকারা। ভাগ্যদেবী জন্ম থেকেই সাথ দেবে। ভাগ্য গড়তে বিশেষ অনেকেই সাহায্য করতে পারে আপনার জীবনে। এখন আসবো ব্যাধির ক্ষেত্রে। চর্মরোগ, গুপ্তব্যাধি, মধুমেহ বা সুগারের সমস্যায়, হৃদরোগ এবং শুক্র ঘটিত পীড়াতে কষ্ট পেতে পারে এই 6 সংখ্যার জাতক জাতিকারা। 6 সংখ্যার বিপদ সংখ্যা হলো 1, অর্থাৎ 10, 19, 28, 37, 46, 55, 64 এবং 73 বছরগুলি শারীরিক দিক থেকে বিপদের সংকেত দেয় বা নির্দেশ দেয়। ঈশ্বরের কৃপায় এরা 79 বছর পর্যন্ত এদের পরমায়ু বা আয়ুকাল। তবে 16, 25, 43, 52 এবং 61 বছর বয়সকাল আয়ুকালের বিশেষ বিঘ্ন দেখা যায়। শুভ সংখ্যা এই 6 সংখ্যার জাতক জাতিদের ক্ষেত্রে বলবো 5 ও 6 সংখ্যা এদের ক্ষেত্রে শুভ। মে, জুলাই, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, জানুয়ারি এই সকল মাসগুলো এদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো এই মাসগুলোতে গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলুন। সবুজ, আকাশে নীল, সাদা এবং ছাই রং সর্বদা এই 6 সংখ্যার জাতক জাতিকাদের শুভ এবং এগুলো ব্যবহার করলে খুবই শুভ ফল পাবেন এবং ব্যবহার্য দ্রব্য ও আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ এই রঙের ব্যবহার করলে খুবই শুভ ফল পাবেন। 5, 14, 23, 6, 15, 24 এই তারিখগুলোতে গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলুন। দলিলপত্র, ঋণ মুকুব বা ঋণ গ্রহণ প্রভৃতিতে সই করা এই কাজগুলো এই তারিখগুলোতে করলে বিশেষ সুবিধা পাবেন। এবং 24, 33, 42, 51, 60 এবং 79 বছর এই বছরগুলো আপনার জীবনে স্মরণীয় বছর হিসাবে দেখা যায়। তো যে সকল 6 সংখ্যার জাতক জাতিকাদের সাধারণ হরোস্কোপে শুক্র খারাপ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে বলবো এরা হীরা বা সাদা জারকন ব্যবহার করতে পারে, তাহলে খুব ভালো ফল পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে জেনে নিলাম
6 সংখ্যার জাতক জাতিকাদের বিভিন্ন চরিত্র বৈশিষ্ট্য এবং তাদের ভাগ্য। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।